গভীর রাতের মহারাজগঞ্জ সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬টি দোকান। আজ সকালে পরিদর্শনে যান পৌর নিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর। গতকাল গভীর রাতে আগরতলার মহারাজগঞ্জ বাজারের সবজি মার্কেটে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে, মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ৬টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলে ৩টি ইঞ্জিন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাজার চত্বর ঘনবসতিপূর্ণ ও দাহ পদার্থে ভরা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান, গভীর রাত হওয়ায় কেউ উপস্থিত ছিলেন না, ফলে আগুন যখন ধরা পড়ে তখন পর্যন্ত সে বেশ কিছু দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীও বলেছেন, আমার দোকানে সবজি ও ফলমূলের স্টক ছিল, সব পুড়ে গেল। অনেক কষ্টে ব্যবসা দাঁড় করিয়েছিলাম, এখন সব শেষ। আজ সকালে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন। তিনি জানান, প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির হিসেব সংগ্রহ করা হচ্ছে, যত দ্রুত সম্ভব আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এদিকে বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো এসেছি, প্রায় এখানে 1 ঘন্টার মতো হয়েছে পরিদর্শন করলাম আমরা। গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন, এখানে দোকানদাররা, ওনাদের এখানে প্রায় 6টি দোকান আগুনে জ্বলে পুড়ে যা ছিল ভিতরে দোকানের সামগ্রী যা ছিল, দোকান পাশের যে 6টা দোকান কাছাকাছি ছিল, দোকানগুলো আগুনের জলে ভস্ম হয়ে গেছে। আমরা এসেছি, দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানের, সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা। সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের, সেটা তো সম্পূর্ণরূপে করাই হবে। পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া, আমাদের এখানে আজকে এসেছেন। ডেপুটি কমিশনার সুব্রত বাবু এসেছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন, কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন। সকলের উপস্থিতিতে আমরা এটুকু বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে, কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। তো সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার, আমরা অবশ্যই ওনাদের পাশে আছি।